আগামীকাল ভোট গণনা। দীর্ঘ ভোট গ্রহণ প্রক্রিয়ার পর আগামীকাল ভোট গণনা হতে চলেছে। আর এই গণনা পর্বকে নিয়ে একেবারে সদা সতর্ক নির্বাচন কমিশন। নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুম। গণনার পরিকাঠামো তৈরির কাজ শুরু জেলায় জেলায়। আর সারা দেশেও ভোট গণনার প্রস্তুতি, অপেক্ষার প্রহর গোনা শুরু দেশবাসীর। স্ট্রং রুমের সামনে এবং কাউন্টিং সেন্টারের সামনে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হচ্ছে। ঠিক কী ধরনের নিরাপত্তা একবার দেখার চেষ্টা করব। নিশ্ছিদ্র নিরাপত্তা এবং ত্রিস্তরীয় নিরাপত্তা আপনাদের একবার দেখাবো ঠিক কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে গণনা কেন্দ্রের সামনে। ত্রিস্তরীয় নিরাপত্তা যেটা আপনাদের আগেও জানাচ্ছিলাম, প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ, দ্বিতীয় স্তরে থাকছে সশস্ত্র পুলিশ, রাজ্য পুলিশ এবং তৃতীয় স্তর সেখানে থাকছে কেন্দ্রীয় পুলিশ অর্থাৎ আধা সামরিক বাহিনী। এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যেই থাকছে এই গণনা কেন্দ্র এবং সেই গণনা কেন্দ্রে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে সদা সতর্ক নির্বাচন কমিশন। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একবার সুতপার কাছে যাব। সুতপা, আগামীকাল গণনা, নির্বাচন কমিশন একেবারে যে সতর্ক সেটা বলাই যায়। আমরা শুনেছিলাম সাংবাদিকদের মুখোমুখি নির্বাচন কমিশনের তরফ থেকেও বলা হয়েছে ঠিক কী কী উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৎপরতা কি নজরে আসছে এবং আগামীকাল গণনা তার আগে কি আপডেট? দেখো, ত্রিস্তরীয় ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রের বাইরে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বা যে চিত্রটা তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তাতে সেখানে দেখা যাচ্ছে একদম প্রথম যে স্টেজটা যেখানে 100 মিটারের মধ্যে সেখানে গাড়ি একদম ঢুকতে পারবে না এবং সেখানে লোকাল যারা পুলিশ রয়েছেন, লোকাল পুলিশ ফোর্সকে দিয়ে সেই সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে এবং এটা হচ্ছে গণনা কেন্দ্র থেকে 100 মিটারের বাইরে। এবং 100 মিটারের মধ্যে যে সেকেন্ড টিয়ারের ব্যবস্থা করা হয়েছে, যেটাকে সেকেন্ড কর্ডন বলা হচ্ছে, সেখানে স্টেট পুলিশ থাকবে এবং সেখানে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। তার ওখানে কোনো অবস্থাতেই কোনো গাড়ি নিয়ে যাওয়া চলবে না এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে এই সেকেন্ড কর্ডনের পেরিয়ে কিন্তু এই সেকেন্ড কর্ডনে পৌঁছাতে হবে এবং তারপরে কাউন্টিং হলগুলো থাকবে। সেই কাউন্টিং হলে যেতে হবে, সেখানে মোবাইল অ্যালাউ করা হবে না, কাউন্টিং হলের বাইরেই মোবাইল রেখে যেতে হবে এবং এই কাউন্টিং হলে ঢোকার ক্ষেত্রে কিন্তু সেখানে সেন্ট্রাল ফোর্স থাকছে। সেন্ট্রাল ফোর্স কিন্তু একদম কাউন্টিং হলের বাইরেই নিরাপত্তার দায়িত্বে থাকছে। অর্থাৎ প্রথমে লোকাল পুলিশ, তারপরে স্টেট পুলিশ এবং তারপরে সেন্ট্রাল পুলিশ, এই 3টে কর্ডন পেরিয়ে তোমাকে কাউন্টিং হলে ঢুকতে হবে এবং কারা কাউন্টিং হলে ঢুকতে পারবেন সুনির্দিষ্টভাবে সেটাও বলে দেওয়া হয়েছে। কাউন্টিং এজেন্ট, যারা পলিটিক্যাল পার্টির এজেন্টরা, তারাও কিন্তু যারা রেকগনাইজড একেবারে সেন্ট্রাল পার্টি, যারা রয়েছে ন্যাশনাল পার্টিগুলো, তাদের প্রতিনিধিরা প্রথমে বসবেন। তারপর সেকেন্ড লেয়ারে যারা স্টেট রেকগনাইজড পার্টি রয়েছেন তাদের প্রতিনিধিরা বসতে পারবেন। এইভাবে কিন্তু সাজানো হচ্ছে এবং কারা ঢুকতে পারবেন কারা ঢুকতে পারবেন না সুনির্দিষ্টভাবে সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকার মাধ্যমে। এবং সেখানে দেখা যাচ্ছে যে অবজারভার, মাইক্রো অবজারভার, কাউন্টিং এজেন্ট, পলিটিক্যাল পার্টির এজেন্ট, তারা যেতে পারবেন এবং প্রত্যেকের কিন্তু সুনির্দিষ্টভাবে তার পরিচয়পত্র থাকতে হবে। পরিচয়পত্র ছাড়া কেউই ঢুকতে পারবেন না এবং কাউন্টিং হলের ভেতরে পার্মানেন্ট সরকারি স্টাফ যারা, শুধুমাত্র তাদেরই থাকার ব্যবস্থা করা হয়েছে। আজকে বেলা 3:30-র সময় ডিএমদের সাথে একটি বৈঠক করেন সিইও ভার্চুয়াল মোডে। সেখানেও কিন্তু তিনি পরিষ্কারই জানিয়ে দিয়েছেন যে ডিএমরা বা এডিএম যারা রয়েছেন, আরও যারা রয়েছেন রিটার্নিং অফিসার, তারা দায়িত্বে থাকবেন। তাদের থেকে মুচলেতা কার্যত নেওয়া হয়েছে যে পার্মানেন্ট স্টাফদেরকেই শুধুমাত্র রাখতে হবে। এক্ষেত্রে যদি কোনো কর্তব্যে গাফিলতি হয় সেক্ষেত্রে কিন্তু সেই আরোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, কোনো রকমের কোনো অপ্রীতিকর পরিস্থিতি, কোনো বিতর্ক যাতে কোথাও দানা না বাঁধে, এই গণনা কেন্দ্রগুলোকে কেন্দ্র করে সেদিকে সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। সুতপা, ধন্যবাদ। সমস্ত জায়গাতেই, গোটা দেশের তো বটে, রাজ্যের জেলায় জেলায় যে সমস্ত গণনা কেন্দ্রগুলো রয়েছে সেখানেই এই ধরনের একদিকে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত এবং অন্যদিকে সব রকমের সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। একটু জেলার ছবিগুলো দেখার চেষ্টা করব। হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার এবং মালদা থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রণজয় সিং। আমি বিধানের কাছে যাবো সবার আগে। বিধান, হুগলির গণনা কেন্দ্রগুলোর কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো শুভদীপ, সুতপাদি যেটা বলছিল একদমই সেরকমই ব্যবস্থা নেওয়া হয়েছে। হুগলিতে তুমি জানো যে 3টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছিল এবং হুগলি, শ্রীরামপুর, আরামবাগ
তিনটি আলাদা আলাদা ভেন্যুতে কিন্তু এই ভোট গণনা হবে আগামীকাল সকাল থেকে। এবং তার আগে আজকে কিন্তু তিনটি কেন্দ্রেই একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, যেখানে রাজ্য পুলিশ থাকছে, রাজ্যের সশস্ত্র পুলিশ থাকছে এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছে। এবং যে স্ট্রং রুম যারা পাহারা দিচ্ছিলেন, সেই স্ট্রং রুম পাহারার দায়িত্বও কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন। স্বাভাবিকভাবেই ভোট গণনা যখন শুরু হবে, প্রথমে পোস্টাল ব্যালট কাউন্টিং হবে এবং তারপরে ইভিএম কাউন্টিং শুরু হবে। এবং এজেন্টদের ঢোকার জন্য নির্দিষ্ট গেট করা হয়েছে, যে কোন কোন বিধানসভা, অর্থাৎ হুগলির ক্ষেত্রে আমি যদি বলি, হুগলি লোকসভার 7টি যে বিধানসভা রয়েছে, 7টি বিধানসভার জন্য আলাদা আলাদা করে গেট করা হয়েছে, যেখান দিয়ে এজেন্টরা ঢুকতে পারবেন তাদের পরিচয়পত্র দেখিয়ে। এবং প্রার্থীরাও কিন্তু তাদের ঢোকার জন্য নির্দিষ্ট গেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে এই গণনার সময় কোনো বহিরাগত কোনো অবাঞ্ছিত মানুষ সেখানে ঢুকতে না পারেন, তার দিকে যেমন নজর দেওয়া হবে, পাশাপাশি গণনা প্রক্রিয়া যাতে ব্যাঘাত না ঘটে কোনো কারণেই, সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং হুগলির এইচআইটি কলেজে গণনা হবে, সেখানে হুগলির জেলা শাসক মুক্তা আর্য তিনি আরও রয়েছেন, তার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে গণনা প্রক্রিয়া যাতে একেবারে সঠিকভাবে হয়, ভালোভাবে হয়, সেই দিকটা তিনি নজর রাখছেন। বারবার তিনি এই কলেজে গিয়েছেন এবং সেখানে যারা দায়িত্বে রয়েছেন, মাইক্রো অবজারভার থেকে শুরু করে নির্বাচনের এই ভোট গণনার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে মিটিং করেছেন এবং নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এবং এই 7টা যে বিধানসভা রয়েছে, প্রত্যেকটা বিধানসভার জন্য আলাদা আলাদা ঘর করা হয়েছে, যে ঘরে কাউন্টিং হবে এবং সেখানে 14 থেকে 18টা করে টেবিল করা হয়েছে। এবং প্রত্যেকটা বিধানসভা বা একটা লোকসভার ক্ষেত্রে 18 থেকে 19 রাউন্ড করে গণনা হবে। এবং তুমি বুঝতেই পারছো, ভোট গণনার শুরুর যে অপেক্ষা, সেই অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলের কর্মীরা। স্বাভাবিকভাবেই সকাল থেকে ভিড় হবে এবং নির্বাচন যে গণনা কেন্দ্র রয়েছে তার সামনে 100 মিটারের বাইরে যে ব্যারিকেড করা রয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেদ করে কিন্তু কেউ আসতে পারবে না, গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এইচআইটি কলেজের সামনে যে বিবেকানন্দ রোড রয়েছে, সেই বিবেকানন্দ রোডের সামনে কিন্তু 144 ধারা জারি থাকছে। এবং সাধারণ মানুষ যারা এই গণনা শুনতে আসবেন তাদের জন্য মাইক লাগানো হয়েছে এবং তারা দূর থেকেই কিন্তু এই গণনার প্রত্যেকটা রাউন্ডের যে ফলাফল তারা কিন্তু শুনতে পারবেন। বেশ। এবং আলাদা আলাদা বিধানসভা ভিত্তিক কাউন্টিং এজেন্টদের জন্য আলাদা আলাদা ঢোকার ব্যবস্থা, একই রকম ব্যবস্থা কি মালদাতেও? রণজয় রয়েছে আমাদের সঙ্গে। রণজয়, উত্তর মালদা, দক্ষিণ মালদা দুই কেন্দ্রেই আমরা দেখেছিলাম একেবারে কড়া টক্কর চলেছে একাধিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোট পর্বে। আগামীকাল গণনা, তার আগে গণনা কেন্দ্রগুলোর সামনে কি ছবি নজরে আসছে, কি ধরনের সতর্কতা, নিরাপত্তার ব্যবস্থা? শুভদীপ, প্রথমে বলে রাখি, শেষ লগ্নের কিন্তু প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং নির্বাচন দপ্তরের তরফ থেকে পুরো নজরদারি করা হচ্ছে। দুটি কেন্দ্র রয়েছে, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের জন্য মালদা কলেজের গণনা হবে এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য মালদা পলিটেকনিক কলেজে গণনা হবে। এবং এই মালদা কলেজের যে 100 মিটার রয়েছে, সেই 100 মিটারের মধ্যে যান চলাচল যেমন নিবন্ধন করা হবে, সেখানে কোনোভাবেই কিন্তু জনতার ভিড় বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন বা কর্মী সমর্থক রয়েছেন তাদের কোনো ভিড় যাতে না হয়, সেই জন্য সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মালদা কলেজে প্রবেশ করার জন্য নির্দিষ্ট যারা রয়েছেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন, মূলত কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে যারা গণনা কেন্দ্রে থাকবেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, তাদের প্রবেশ পথ আলাদা করা হয়েছে। পাশাপাশি যারা ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবং এই মালদা কলেজ চত্বরে মূলত স্ট্রং রুম কেন্দ্রীয় বাহিনী যেমন পাহারা দিচ্ছে, রাজ্য পুলিশ তারপরে রয়েছে এবং তারপরে কিন্তু রয়েছে আবার কেন্দ্রীয় বাহিনী। এবং পুরো এলাকা যে রয়েছে তা কিন্তু মনিটরিং করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। শুধু তাই নয়, নির্বাচন দপ্তর এবং মালদা জেলা শাসক, জেলা প্রশাসনের তরফ থেকে ভিডিওগ্রাফিও করা হচ্ছে, ভিডিও ক্যামেরাও নিয়োগ করা হয়েছে। এই ক্ষেত্রে মালদা কলেজে যেমন এই ছবি ধরা পড়ছে, পাশাপাশি কিন্তু পলিটেকনিক কলেজও রয়েছে, সেটি মালদা মানিকচক রাজ্য সড়কের উপর অবস্থিত। ফলে মালদা মানিকচক যে রাজ্য সড়ক, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানেও 100 কিলোমিটারের মধ্যে কোনো প্রবেশাধিকার কারোর ক্ষেত্রে দেওয়া হয়নি এবং কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা কর্মী সমর্থক সেখানে যদি ভিড় করে, জমায়েত করে, পুলিশ সেই ব্যবস্থা কিন্তু করেছে, সেখানে কোনো রকম জমায়েত করা যাবে না। এবং পাশাপাশি পলিটেকনিক কলেজের ভিতরে যে চত্বর রয়েছে সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে, ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং যে ব্যবস্থাপনার কথা জানাচ্ছিল রণজয় বা বিধান, তাতে একটা বিষয়
স্পষ্ট, সমস্ত জায়গাতেই গণনা কেন্দ্রগুলোর চারপাশে একদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা এবং সব রকমের বিতর্ক এড়াতে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে যা যা ব্যবস্থা প্রয়োজন, যে ধরনের কড়াকড়ির প্রয়োজন সবটাই রাখছে নির্বাচন কমিশন। থাকছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ, স্থানীয় পুলিশও। আর নির্বাচন কমিশনের তরফে আগামীকালের এই গণনা নিয়ে তার প্রস্তুতি, বন্দোবস্ত নিয়ে কি জানানো হয়েছে সেটাও শোনাবো। There will be 3-tier security there. যে প্রথম সিকিউরিটি will be of the ওখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইথ লোকাল পুলিশ ওখানে থাকবেন, ডিএফএমডি ওখানে থাকবে, অ্যান্ড আইডেন্টিটি কার্ড চেকিং করা হবে। এবং তারপরে 100 মিটার একটা পেডেস্ট্রিয়ান জোন আছে, সেকেন্ড টায়ার চেকিং হবে যেখানে স্টেট আর্মড পুলিশ থাকবে, অ্যান্ড দ্য ইনার মোস্ট উইল বি দ্য সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স থাকবে। কাউন্টিং এজেন্টস ভিতরে যেতে পারেন উইথ পেন, পেন্সিল, প্লেন পেপার, নোটপ্যাড অ্যান্ড ডুপ্লিকেট কপি অফ ফর্ম 17C প্রোভাইডেড বাই প্রেসাইডিং অফিসার। এখানে কাউন্টিং এজেন্ট যেটা আছে, কমিশন গাইডলাইন যেটা আছে, দ্যাট রিলিভিং এজেন্ট এখানে থাকবে না, and if there is any revocation to be done, it has to be before the start of the polls. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।